তুমি যদি আজ একটা সুযোগ পাও তোমার জীবনের সব ইচ্ছা পূরণ করার, কিন্তু তার বদলে তোমাকে কাউকে হারাতে হবে, তুমি কি রাজি হবে? এই গল্পটা এমন একজনের যে হ্যাঁ বলেছিল। প্রতিদিন এমন বাস্তব আর ভয়ের গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ এখানে যে গল্পগুলো শুনবে সেগুলো শুধু গল্প না, কিছু সত্যি, কিছু অভিশাপ। সময়টা 2019 সালের এপ্রিল মাস। কলকাতার কলেজ স্ট্রিটের পাশে একটা ছোট ফ্ল্যাটে থাকতো আশিস। সাধারণ একটা ছেলে, না কোনো নেশা, না কোনো খারাপ অভ্যাস, কিন্তু একটা জিনিসের প্রতি তার অদ্ভুত আসক্তি ছিল, বই। প্রতি মাসে নতুন নতুন বই কিনত সে। একদিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে বই কিনে ফেরার সময় রাস্তার পাশে একটা পুরনো গাছের নিচে আশিস একটা অদ্ভুত বই দেখতে পায়। পুরো বইটা ধুলায় ভর্তি, মনে হচ্ছিল অনেক বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। স্বাভাবিকভাবেই বইপ্রেমী আশিস সেটা তুলে নেয়। রাতে বইটা খুলে দেখে অনেক পেজ ছেঁড়া, আর পুরো বইটা লেখা একটা অজানা ভাষায়। পরে ইন্টারনেটে খুঁজে সে বুঝতে পারে ওটা প্রাচীন মিশরীয় ভাষা। আর তখন থেকেই শুরু হয় আসল সমস্যা। দিন যায়, রাত যায়, আশিস অফিসে যাওয়া প্রায় বন্ধ করে দেয়। সে শুধু একটাই কাজ করে, বইটার প্রতিটা লাইন বুঝার চেষ্টা। প্রায় 1 মাস পর সে পুরো বইটার অর্থ বের করে ফেলে। আর তখন সে যা জানল তা তার জীবনটাই বদলে দিল। বইটার নাম ছিল মমি, তোমার সব ইচ্ছা পূরণ করবে। কিন্তু একটা শর্ত ছিল, যেটা বইয়ের শেষের ছেঁড়া পাতায় লেখা ছিল, যেটা আশিস তখনও জানত না। আশিস সিদ্ধান্ত নেয় সে এই রিচুয়ালটা করবে, কিন্তু তার জন্য দরকার একটা আসল মমি। অনেক চিন্তার পর সে ডার্ক ওয়েবে ঢুকে একটা মমি অর্ডার করে। 2 সপ্তাহ পর তার বাসায় একটা পার্সেল আসে, মাঝারি সাইজের বক্স। আশিস সেটা নিজের স্টাডি রুমে নিয়ে যায় আর অপেক্ষা করতে থাকে। অমাবস্যার রাতের। অবশেষে সেই রাত আসে। ঘরের সব লাইট বন্ধ, শুধু একটা মোমবাতি জ্বলছে। বক্সটা খুলতেই ভেতর থেকে বের হয় একটা ছোট বাচ্চার মমি। আশিস মাটিতে বসে চোখ বন্ধ করে মিশরীয় মন্ত্র পড়তে শুরু করে। সামনে রাখা 3টা বাটিতে অদ্ভুত রঙের তরল। ঘরের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বন্ধ ঘরের ভেতরেই। মোমবাতিটা নিভে যায়, পুরো ঘর অন্ধকার। পরের মুহূর্ত আশিস নিজেকে খুঁজে পায় নিজের বিছানায়। সে ভাবে সবটাই হয়তো স্বপ্ন ছিল। ঠিক তখন ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে তার বন্ধু বলে, তুই সরকারি চাকরি পেয়ে গেছিস। আশিস খুশি না হয়ে ভয়ে জমে যায়। সে দৌড়ে স্টাডি রুমে যায়, গিয়ে দেখে মমিটা নেই, শুধু কিছু কাপড় পড়ে আছে। ঠিক তখনই নিচে পুলিশের সাইরেন। জানতে পারে তার ফ্ল্যাটের নিচে থাকা পার্বতী নামের মেয়েটা গত রাতে বাথরুমে মারা গেছে। আশিস স্তব্ধ হয়ে যায়, কারণ সে মেয়েটাকে ভালোবাসত। কাঁপতে কাঁপতে সে বইটা খুলে দেখে ছেঁড়া পাতার একটা অংশে লেখা ছিল, মমি তোমার সব ইচ্ছা পূরণ করবে, কিন্তু তার বিনিময়ে তোমার কাছের কাউকে নিয়ে নেবে। আশিস জানত না তার ইচ্ছার মূল্য এত ভয়ঙ্কর হবে। এখন প্রশ্ন হলো, তার পরের ইচ্ছার জন্য আর কাকে হারাতে হবে? পার্ট 2 খুব শীঘ্রই। যদি তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে এখনই লাইক দাও, কমেন্টে লিখো আমি হলে কখনো এই চুক্তি করতাম না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করো, কারণ পরের পার্টটা মিস করলে গল্পটা বুঝবে না। আর যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে লাইক দাও,
কমেন্ট করে তোমার মতামত জানাও এবং অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করো, কারণ এই গল্পটা একা দেখার মতো না।